আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার ছোট ভাইয়ের আকিকা, আমার ছোট ছোট ছেলের আকিকা। তো এই যে ছাগল জবাই শুরু হয়ে গেছে। বেশ কিছুদিন বৃষ্টি ছিল, বৃষ্টির পরে আবহাওয়াটা আজকে একটু ভালো আছে। তো 2টা ছাগল জবাই করবে, ছেলে বাবুর তো 2টাই দেয়। তো একটা অলরেডি জবাই হয়ে গেছে, আর একটা নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে জবাই করার জন্য। তো ওটা শেষ করে আর একটা নিয়ে গেল, ওটাকেও ধরা হয়েছে জবাই করার জন্য। আমার চাচা জবাই করতেছে। তো 2টাকেই জবাই করা শেষ, 2টাই নিয়ে এসে রেখেছে। এখন ছিলার পর্ব শুরু হবে। আমার ভাই ছিলা শুরু করে দিয়েছে। ও আসলে আমাদের বাড়িতে ছাগল কোরবানির সময় ওই নিজেই এগুলো করে, তাই এই যে নিজেই ছিলার কাজ শুরু হয়ে গেছে। ও খুব এক কথায় বেশ ভালোই পারে। তো শুরু করে দিয়েছে ছিলার কাজ। শুক্রবার ছিল তাই তাড়াহুড়া করছে। তো আমার আর একটা ভাইও এসে লেগে গেল। ও একটু এই বিষয়ে একটু কাঁচাই ছিল, তো চেষ্টা করতেছে। আর এদিকে ছুরি বলে, হ্যাঁ, ছুরিতে ধার ছিল না, তাই ধার দেওয়ার প্রক্রিয়া চলছে। আর এদিকে সবাই অনেকেই বাচ্চা কাচ্চা অনেকে দাঁড়িয়ে আছে। তো ছেলা শুরু করে দিয়েছে, 2 ভাই 2টা। তো একটা পরে আমার চাচা নিয়ে ছেলা শুরু করে দিয়েছে, প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর ওই যে 2 ভাই একটা ছাগল নিয়ে যুদ্ধ করছে। জানি না 2 ভাইয়ের যুদ্ধ কখন শেষ হবে, কখন ওদের কাজটা শেষ হবে। আমার চাচা একাই একটা করে ফেললো, এনার বয়সও বেশি, অভিজ্ঞতাও কম। আর ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওদের অভিজ্ঞতা তো এতটা বেশি হবে না। তারপরে 2 ভাই মিলে একটা ছিলে ফেলেছে, আর একটু বাকি আছে, তাহলেই হয়ে যায় ওদেরটা, বা 2টা একসঙ্গে হয়ে গেছে। তো আসলে ছাগল গরু যাই হোক, এর থেকে মাংসের থেকে তো ভুঁড়িটাই বেশি প্রিয়। তো আমার ছোটো চাচা দাঁড়িয়ে আছে, যার ছেলের আকিকা হচ্ছে, সে ওখানে দাঁড়িয়ে আছে, ছুরি হাতে দাঁড়িয়ে আছে ভুঁড়ি বের করবে জন্য। ভুঁড়িটা তো আসলে সবারই প্রিয়, আমারও অনেক প্রিয়। গরু ছাগল যার ভুঁড়ি হোক অনেক প্রিয়, কিন্তু যে কোনো কারণে গরুর ভুঁড়িটা এখন বর্তমান খাই না, কিন্তু ছাগলের ভুঁড়িটা তো আমার অনেক বেশি প্রিয়। তো আমার ভাই এই যে যুদ্ধ করছে চামড়ার সাথে, কিছুতেই পারছে না। 2 ভাইয়ের যুদ্ধ যে কখন শেষ হবে তা কে জানে। তো 2জন যুদ্ধ করে অবশেষে ভুঁড়িটা বের করতে পেরেছিল। আর আমার চাচি, বড় চাচি আর ছোটো চাচি বই বসে পরিষ্কার করছে। আসলে আমার মা চাচিরা কেউই বোরকা ছাড়া মানুষের সামনে যায় না, তাই ওরা বাড়ির পাশেই পুকুর, মুখ বেঁধে কাজ করছে। আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। তো ওদিকে 2 ভাইয়ের যুদ্ধ শেষ করে ওরা মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে, দাঁড়িপাল্লাও নিয়ে এসেছে, কারণ মাংসটা তো বন্টন করতে হবে, সমাজেরগুলো সমাজে দিতে হবে, আর বাকিগুলো বাড়িতে নিয়ে আসতে হবে, রান্না বাড়া করবে। তাই ওদের কাটাকাটি করে মাপার কাজটা এখন করবে। তো এদিকে এই যে মাংস বন্টন করে বাড়িতে নিয়ে এসেছে। আর আমি ভাবলাম যে মাটিতে চুলার তো কখনো রান্না করা হয়নি, তো একটু মাটির চুলায় দেখি রান্না করে কেমন মজা। তো দীর্ঘদিন বৃষ্টির পরে প্রচণ্ড রোদ উঠেছিল, গরমে একদম আমি তো ঘেমে শেষ। তো যুদ্ধ করতে করতে অবশেষে মশলা পর্যন্ত চলে এসেছি, কারণ জালটা একদমই জ্বলছিল না। শূলা দেওয়া হয়েছিল, তবুও জালটা জ্বলানো যাচ্ছিল না, কারণ মাটিটা অনেক ভেজা ছিল। তো মশলাটা দিয়ে দিলাম, মরিচটা অনেক টকটক করছে। দেওয়ার সময় ভেবেছিলাম তরকারিটা অনেক ঝাল হবে। তো যুদ্ধ করতে করতে আমি প্রায় ভাবছি যে এখন কি করি, উঠে যাব নাকি। তো এদিকে রুমের মধ্যে, মানে রান্নাঘরের মধ্যে পায়েস রান্না করার কাজ চলছিল। পায়েসটা প্রায় হয়ে আসছিল। তো চুলা ছোট ছিল, এই জন্য আর কি বেশি মাংস ছিল, এই জন্য বাহিরে দেওয়া হয়েছিল। আর পায়েসটা হয়ে গেছিলো প্রায়, আর বাকি চুলায় পানি গরম হচ্ছিল। তো আমি যুদ্ধ করতে করতে না পেরে রুমের মধ্যে চলে এসে চুলার উপর দেওয়া হয়েছে, তবুও নাড়াচাড়া দিতে পারছি না, কারণ এত মাংস তো আমি কখনো রান্না করি নাই, নাড়াচাড়াও করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তো ওখান থেকে চলে এসেছে, এই হচ্ছে আমাদের আকিকার বয়, যার আকিকা।
তো ভাবলাম ওকে বললাম যে একটা হাই দিয়ে দে, কিন্তু ছোট বাচ্চা তো লজ্জা পাচ্ছে, তো আর একটা বাচ্চাকে নিয়ে খেলা করছে। তো আবারও বলাতে একটা হাই দিয়ে দিল। আর আমি তো গরমে ক্লান্ত হয়ে রুমের মধ্যে এসেছি, এসে দেখি রুমের মধ্যে আবার দুইজন মারামারি লাফালাফি শুরু করে দিয়েছে। একটা হচ্ছে আমার ছোটো চাচার মেয়ে, আর একটা হচ্ছে আমার আর এক খালার মেয়ে, মানে আমার চাচির বোনের মেয়ে। তো দুজনেই পিচ্ছি, দুজনেই একই সমান, তো দুজনেই মারামারি শুরু করে দিয়েছে। তো ওখানে একটু বসে ভাবলাম যে বাসায় যে গোসল করব। তো এদিকে রান্না শেষ, খাবার শুরু হয়ে গেছে। আসলে রোদ ছিল, জুমার নামাজ পড়ে সবাই খেতে এসেছে, গরম ছিল, আর বাইরে তো ফ্যানেরও কোনো ব্যবস্থা ছিল না। আর আমার বড় ভাইয়ের ছেলের ছোট বাচ্চা হয়েছে, মানে বড় ভাইয়ের ছোট একটা বাচ্চা, তার চার্জার ফ্যানটাই আর কি এনে এখানে দেওয়া হয়েছিল, কিন্তু একটা ফ্যান তো সবাইকে কন্ট্রোল করতে পারবে না, এই জন্য সবাইকে গরমেই খেতে হচ্ছে। তো আমার আম্মু একটু ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে। তো এটা এখানে বসেছে হচ্ছে আমার সব ভাই আর চাচা, আর ছোটো চাচা খাওয়াচ্ছে, আর বড় চাচা খেতে বসেছে, আর সবগুলো ভাই হয়, সবগুলোই ভাই হয়, একটা মামা আছে। আর আমি খাবার শেষ করতে না পেরে গরমে চলে এসেছি পায়েস নিয়ে ভিতরে, যে ভিতরে বসে একটু আরামসে খাবো, কারণ প্রচণ্ড গরম ছিল আর এত ঝাল ছিল যে খাওয়ার ছিল না, তাই চলে এসেছিলাম। আর এই যে বাহিরে কি রোদ ছিল, এত রোদের মধ্যে মাথা ঘুরে গেছিলো। আমি রোদ দেখে অনেক ভয় পাই, এই জন্য আর কি এটা আমাদের বাহিরে বসার রুম। তো খাওয়া দাওয়া শেষে বিকেলে ভাবলাম বসে একটু হাতে মেহেদি নিই। তো বিকেলে বসে একটু মেহেদি নিচ্ছি, আমার মেহেদি পড়তে খুব ভালোই লাগে। তো সবাই যে যেখানে থাকবেন খুব খুব ভালো থাকবেন। ইউটিউবে আমি একদমই নতুন, অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। খোদা হাফেজ।